যাত্রার ঘটনা। যাত্রার মাঝপথে একদল ডাকাত আহমাদের পথ রোধ করলো। তারা সবাইকে লুট করতে লাগলো। আহমাদেরও জিজ্ঞেস করলো, তোমার কাছে কিছু আছে কি? আহমাদ সাহস করে বলল, হ্যাঁ, আমার কাছে 10টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাতরা প্রথমে হেসে উঠল এবং বলল, এত ছোট ছেলের এভাবে সত্যি কথা বলার সাহস কোথা থেকে আসে? ডাকাতদের নেতৃত্বের সামনে ডাকাতরা তাকে তাদের নেতার কাছে নিয়ে গেল। নেতা তাকে জিজ্ঞেস করলো, তুমি কেন সত্যি কথা বললে? আমরা তো তোমার কাছ থেকে সবকিছু নিয়ে নেব। আহমাদ বলল, আমার মা আমাকে শিখিয়েছেন কখনো মিথ্যা বলতেন নেই। আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছি সত্যবাদিতা থেকে বিচ্যুত হব না। পরিবর্তনের শুরু। ডাকাতদের নেতা আহমাদের সত্যবাদিতায় অবাক হয়ে গেল। সে চিন্তা করলো, আমি একজন নিষ্পাপ ছেলেকে দেখে পরিবর্তিত হচ্ছি, অথচ আমি বছরের পর বছর মানুষকে লুট করেছি। এ থেকে কি শিখছি? নেতা তার দলের সবাইকে বলল, আমরা আজ থেকে এই অন্যায় কাজ ছেড়ে দেব। এই ছোট ছেলের সত্যবাদিতা আমাদের সঠিক পথ দেখেছে। শেষের মাথা। ডাকাতরা তওবা করে সৎ পথে ফিরে গেল। আহমাদ নিরাপদে তার যাত্রা সম্পূর্ণ করল এবং বড় একজন আলেম হয়ে ফিরে এল। তার মাতার উপর গর্বিত হলেন এবং তাদের দারিদ্রের দিনও শেষ হয়ে গেল। শিক্ষা। সত্যবাদিতা একটি মহান গুণ। আল্লাহ সত্যবাদীদের সাহায্য করেন। একটি ভালো কাজ অনেক মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। এই গল্পটি শিক্ষামূলক এবং 30 মিনিটের মধ্যে সহজে বলা সম্ভব। ChatGPT can make mistakes.